খুব সিম্পলভাবে চিকেন কষা করতে চাইছো, তাহলে এইভাবে একবার ট্রাই করো, দারুণ খেতে হয়। বলতে পারি এই চিকেন কষা তোমার মুখে লেগে থাকবে। কিন্তু কত সহজে বানাচ্ছি দেখো, আবার অল্প তেলেও। যারা ডায়েট করছো তারাও খেতে পারো। প্রথমে মাংস নিলাম, আলু নিয়েছি, পেঁয়াজটাকে ঘষে দিয়ে দিয়েছি। এই মাংসে কিন্তু পেঁয়াজটা ঘষেই ব্যবহার করবে। আর দিয়ে দিলাম আমি 2খানা টমেটো, আর সঙ্গে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, আর কিছুটা রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। তোমরা যে যতটা রসুন খাও ততটা দেবে। তারপরে দিয়ে দিলাম নুন, প্রয়োজন মতন হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা না দিলেও তোমরা পারো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আমি কিন্তু সব কিছুই একবারে দিয়ে দিচ্ছি। খুব ঝটপট এই রান্নাটা করতে পারো। যদি মনে করো তোমরা আলু খাবে না, তাহলে আলুটা ছাড়াও করতে পারো। এই চিকেন কষা আলু দিয়ে তোমরা এটা ভাতে খেতে পারো, পোলাওতে, রুটিতে, সব কিছুতেই খেতে পারো। যেহেতু টমেটো দিয়েছি তাই ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। একদমই অল্প দিয়েছি, 1 চামচ দিয়েছি। এবার ভালোভাবে এই চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখো একদমই অল্প তেলেই কষাবো। কিন্তু যারা অল্প তেল খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই চিকেনটা দারুণ লাগবে, কথা দিতে পারি। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে দেখো চিকেন থেকেই অল্প জল ছেড়েছে। এবার আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে আমি কিছুটা পরিমাণ ধনে পাতাও দিয়ে দিচ্ছি, দিয়ে এইটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখছো কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো, যাতে আলুটা আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি জল দিয়ে এটা কিন্তু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ভিডিও আর চ্যানেল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। নতুন কোনো রেসিপি যদি তোমাদের দেখতে চাও আমার থেকে, তাহলে আমাকে কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনেই হাজির হব। দেখো পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। আমি একটু কষা কষা খাবো তাই একটু অল্প জল দিয়েছি। তোমরা যে যতটা ঝোল খাবে ততটা ঝোল দিও। আমি এরপর আর একটু পরিমাণ গরম মশলা গুঁড়ো কিন্তু অ্যাড করলাম। এবার আমি এটা সেদ্ধ হয়ে গেছে, আর এবারে দেখে নাও আমার একদমই তৈরি হয়ে গেল চিকেন কষা। এটা তোমরা গরম ভাতের সাথে একবার ট্রাই করো, আশা করি তোমাদেরও খেতে দারুণ লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই চিকেন কষাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে একটু